সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখান থেকে অনেক কাছে আপনার বাবরি মসজিদ তৈরি হচ্ছে। এই বাবরি মসজিদ যিনি তৈরি করতেছেন আপনারা সবাই জানেন যে তিনি পশ্চিমবাংলার মমতা ব্যানার্জির পার্টির পক্ষ থেকে বিধায়ক ছিলেন, মানে সাংসদ। এখন হুমায়ুন কবির সাহেবের কথাতে ভারতের বিশেষ করে পশ্চিমবাংলার মুসলমানেরা যেভাবে লাভবাহিক বলে কেউ 2 ইট, কেউ 1 ইট, কেউ গাড়ি ভরে নিয়ে আসছে, তাতে বোঝা যাচ্ছে যে মুসলমানেরা এই সব কাজের জন্য খুব বেশি ঐক্যবদ্ধ হয় এবং থাকে। উনি নিজে এখন চাচ্ছেন সেই আসাদুদ্দিন ওয়াইসির সাথে মিশে পশ্চিমবাংলাতে কাজ করবেন। আর আমি বারবার চ্যালেঞ্জ দিয়ে আসছি যে এই ইন্ডিয়া আমাদের বাংলাদেশকে 54 বছর ধরে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যম দিয়ে লুটেপুটে খেয়েছে, খাচ্ছে, আবার খেতেও চাচ্ছে, যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কারণে আপাতত পেরে উঠছে না। তো এখন আগামী 50 বছরের ভিতরে এই হিন্দুস্তান, এই ইন্ডিয়া, এই ভারত, হিন্দু ভাই বোনেরা সংখ্যালঘু হয়ে যাবেন বাই দি নেম অফ আল্লাহ, এবং মুসলমান সমাজ শিয়া সুন্নি সালাফি বিশেষ করে তারা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবেন। এর কারণ হলো মুসলমানদের যেভাবে সন্তান বৃদ্ধি পায় হিন্দু সমাজের মধ্যে সেভাবে বৃদ্ধি পায় না, যার কারণে আগামী 50 বছরও লাগবে না। যদিও নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ, অমিত শাহ এরা সবাই চাচ্ছেন যে, এমনকি তাদের বানানো গোয়েন্দা সংস্থা তারা চাচ্ছে ভারত বিশ্বগুরু হোক। আর এটি কখনো সম্ভব না, কারণ অনেক গুরুরা এখন অনেক বড় বড় ধর্মের যারা পরিচালক তারা রাম রহিমের মতো জেলখানাতে রয়েছে। তো জেলখানাতে যে দেশের গুরুরা থাকে সে দেশ কখনো বিশ্বগুরু হয় না। ঠিক একই কায়দায় মুসলমানদের সন্তান যেভাবে বাড়ছে, তাতে আমি যে জমিনে দাঁড়ানো আছি আপনারা দেখে বুঝতেই পারছেন, আমি যদিও বাংলাদেশের এবং বাংলাদেশি সেবা পার্টির পরিচালক হিসেবে কথা বলছি, এই ইন্ডিয়ার মাটিতে যেভাবে মুসলমানদের বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি, যদিও সেই বৃদ্ধি কোনোভাবেও ইসলামের কোনো কাজে আসবে না, কারণ মুসলমানেরা বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবে বিভক্ত হয়ে আছে। এমনকি মুসলমান শিয়া সুন্নি সালাফিরা একে অপরকে তারা দেখতে পারে না। আর আমি একজন মুসলিম হিসেবে বলছি, আগামী 50 বছরের ভিতরে এই ভারত সংখ্যাগরিষ্ঠ হিসেবে দাঁড়াবে মুসলমানেরা। আবার তারাও নিজেদের মধ্যে মারামারি কামড়াকামড়ি করবে, যেভাবে আমাদের দেশে এই 54 বছরের ইতিহাস বলছে। ধানের শীষ মার্কা মুসলমান এবং নৌকা মার্কা মুসলমান এরা মারামারি কাটাকাটি করলো, সাথে দিল আবার কখনো দাড়িপাল্লা, কখনো হাত পাখা। আর এই বিএনপি মার্কা মুসলমান নেতা নেত্রী এবং কর্মীদের কারণে আমাদের বড় বড় ডিজাস্টার দেখতে হয়েছে। তদ্রূপ দেখতে হয়েছে নৌকা মার্কা মুসলমান নেতা নেত্রী এবং কর্মীদের
কারণে, কখনো পিলখানা, কখনো শ্যাপলা চত্বর, কখনো হলি আর্টিজেন, কখনো 7 মার্ডার। এর পূর্বে এ জাতি দেখেছে গ্রেনেড হামলা, 63টি জেলাতে বোমা বিস্ফোরণ, এগুলি সবই দেখেছে। তাই এখন মুসলমানদের হাতে আল্লাহ হিন্দুস্তান দিয়ে দিবেন, ইন্ডিয়া মুসলমানদের কবজায় এসে যাবে, কিন্তু তারা রাখতে পারবে না। ঠিক একই কায়দায় আজ যারা বিশ্বগুরু হওয়ার স্বপ্ন দেখছে এবং ভারতের গোয়েন্দা সংস্থা তাদেরকে আমি বলতে চাই, আপনারা যত কলাকৌশল কিংবা ষড়যন্ত্র করেন না কেন, মনে রাখবেন সৃষ্টিকর্তার কৌশল সবচেয়ে উত্তম। আর মুসলমানদেরকে আমি বলবো, আপনারা সবাই চেষ্টা করেন মুসলিম হয়ে জীবন কাটাতে। যদিও আপনারা বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবে বিভক্ত হয়ে গেছেন, আল্লাহ তাআলা কোনোভাবেও চান না যে এই মুসলমান সমাজ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করুক। কারণ আল্লাহ চান, আল্লাহ নিজেই বলেছেন 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত মতে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিমুন ছাড়া অন্য কোনো নামে মৃত্যুবরণ করবে না। আবার যখন আমরা 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো ভারতে এবং পুরা আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে রয়েছে 135+ ফিরকার মুসলমান সমাজ। এরা কোরআনের দৃষ্টিতে মুসলিমিনদের সদস্য কেউ না। তো আমি একজন মুমিন মুসলিম, তাই আমি ভারতবাসীদেরকে বলবো, আপনারা যতই গর্ব করুন না কেন, এটি কোনোভাবেও বিশ্বগুরু হবে না। এবং হিন্দুস্তান হিন্দুদের কান্ট্রি হিসেবে কখনো এটি ইস্টাবলিশ হবে না। আগামী 50 বছরের ভিতরে আপনাদেরকে সংখ্যালঘুতে পরিবর্তন হয়ে যেতে হবে, আর সংখ্যাগরিষ্ঠ হবে এই মুসলমান সমাজ। যদিও দেওবন্দি মার্কা মুসলমান, বেরেলবি মার্কা মুসলমান, মাজারপন্থী মুসলমান, তাবলিগপন্থী মুসলমান, জামাতপন্থী মুসলমান, ফুরফুরাপন্থী মুসলমান, জৌনপুরীপন্থী মুসলমান, এরা সবাই নিজেদের মধ্যে মারামারি কামড়াকামড়ি করবে। সুন্নি, শিয়া, সালাফি সহ বুহেরি, দাউদি, আগাখানি, রাফিজি, কাদিয়ানি, আহমাদি যারা রয়েছে, আবার সেই হিন্দুত্ববাদ বলেন বা হিন্দুইজম বলেন, আস্তে আস্তে তারাও এদের উপরে গালিব হয়ে যাবে। আর বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি আমাদের দেশের সকল ভাই বোনদেরকে বলবো, আপনারা যদি নিজেদের পায়ে দাঁড়িয়ে সবাই যদি সুন্দরভাবে জীবন কাটাতে চান, তাহলে বাংলাদেশি সেবা পার্টির ছায়াতলে আসতে হবে। তারা খনিজ সম্পদের অর্থ সকলের মাঝে বন্টন করে দিয়ে সকলকে নিজ পায়ে দাঁড় করিয়ে দিবে বাই দি নেম অফ আল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আর বাবরি মসজিদ যে বা যারা বানাচ্ছেন, বিশেষ করে হুমায়ুন কবির, ওনাকে আমি বলবো যে এই নামটি যদি পরিবর্তন করা সম্ভব হয়, তাহলে আল্লাহ তাআলার সুন্দরতম নাম রয়েছে রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বির, খালিক, বারি, এছাড়া আরও অনেক নাম কোরআনে রয়েছে। সেই সব কোনো একটি নামের সাথে সম্পৃক্ত করুন, তাতে বেশি ভালো দেখাবে ইসলাম হিসেবে। আর যদি জেদের উপরে অথবা মুসলমানদের সেন্টিমেন্টাল নিয়ে আপনি খেলা করেন, সেটা ভালো কোনো ফল বয়ে আনবে না। যদিও এই মুহূর্তে মৌলবী সমাজ যারা ধর্মজীবী করে খাচ্ছে, তারা কেউ কেউ তার বিপক্ষে চলে গেছে, আবার কেউ কেউ তার পক্ষে রয়েছে। আল্লাহ আমাদের সকলকে কোরআনের সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।